গুড মর্নিং গাইস, আজকে আমার পুরুলিয়া ট্রিপের ডে 2। সকালটা শুরু হয়েছে গরম গরম লুচি, তরকারি, জিলেবি আর ডিম দিয়ে। আমি আছি পাতাল ঘরে, যেটা হবিট হাউস নামে বেশি পরিচিত। এদের খাবারের টেস্ট আমার বেশ ভালো লেগেছিল। আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছিল সেটা হলো যে এরা প্রত্যেকবার খাবারের শেষে আমাদেরকে মিষ্টি দিয়েছিল। যেমন রাতের বেলা রসগোল্লা পেয়েছিলাম আর সকালে পেয়েছিলাম জিলেবি। আমরা এখন যাচ্ছি অযোধ্যা পাহাড়ের সাইট সিইং এর জন্য। আজকে আমাদের ড্রেস কোড ব্ল্যাক, সো আমাদের সবাই আজকে ব্ল্যাক পরছে। আমরা ফার্স্টে কোথায় যাবো দাদা? লোহরিয়া শিব মন্দির। কোথায়? লোহরিয়া শিব মন্দির। ওকে, লাহোরিয়া শিব মন্দির ফার্স্টে যাবো। দেন আজকে যা যা আর কি মোটামুটি ঘোরার আছে সেগুলো ঘুরে we will be back to camp site. আমাদের মোট আজকে 10টা ওকে, আমাদের আজকে 10টা স্পট কভার করাবে আমাদের মাধব দা। দিস ইজ মাধব দা। First glimpse of Ajanta Pahad. এটা ড্যাম, কেষ্ট বাজার, আর এটা লোহার ড্যাম। উপরে আবার পাহাড়ের উপরে আছে আপার ড্যাম। ওকে, এটা হলো লোহার, ও লোহার ড্যাম, নট লোহার ড্যাম। আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড় আপার ড্যাম, সেই ড্যামে যাওয়ার এটা হচ্ছে লোহার ড্যাম, এর উপরে আছে আপার ড্যাম। ওকে, এখানে দাঁড়াবে নাকি? একটা রাস্তা করে দাঁড়িয়ে যাই একবার, একটু দাঁড়িয়ে যাবো আমরা এখানে, এখানে ছবি ছবি তো। এবার একটু পাহাড় পাহাড় ফিল আসছে। এটা লোয়ার ড্যাম অযোধ্যার, অ্যান্ড এইটা হলো কেষ্ট বাজার ড্যাম। আমাদের ড্রাইভার দাদা বলেছে যে এই রাস্তা দিয়ে আমরা আর ব্যাক করবো না, লাইক যাওয়ার রাস্তা, নামার রাস্তা অন্য। দেখো এখানে ওয়াটারের কালারটা কেমন ব্লুইশ গ্রিন। আমরা আছি এখন বাঁদর পয়েন্টে। ইয়েস, এই পয়েন্টটার নাম বাঁদর পয়েন্ট, কেন কি এখানে অনেক বাঁদর আছে। আই থিঙ্ক 500-এর উপরে নাকি বাঁদর আছে। ড্রাইভার দাদাটা বলল মাই গড, সবাই বাঁদরকে খাবার দিচ্ছে। ও তুই বলে নিয়ে আসুন। আর দাঁড়ালাম না, কেন কি বাঁদরগুলো দেখে আমার ভয় লাগছিল। আমার মনে হচ্ছিল হাত থেকে যদি ফোনটা নিয়ে নেয়, ওই জন্য আমি গাড়িতে উঠে চলে এসেছি। এবার আমরা যাচ্ছি আপার ড্যাম। We reached finally পুরুলিয়ার আপার ড্যামে, অযোধ্যা পাহাড়ে। অনেকটা স্ট্রেচ আমরা গাড়ি করে এসেছি। As you can see, আরো বেশি গাড়ি আসছে। This is the view. এটা আপার ড্যামের লেফটের ভিউ। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি, ওদের গাড়ি আসতেই থাকছে আসতেই থাকছে। And here is the actual view of the dam from the right side. কি সুন্দর লাগছে। আমাদের ড্রাইভারটা মাধবদা, উনি বলছেন যে এখানে অযোধ্যা পাহাড়ের যে আপার ড্যাম এরিয়াতে 50টারও বেশি নাকি গ্রাম আছে, স্কুলস আছে, হসপিটালস। এটা অনেক বড় এরিয়া। আমরা এখন অযোধ্যার টপে যাচ্ছি। আমরা এসেছি পুরুলিয়ার ময়ূর পাহাড়ে। এখানে চড়াই রাস্তা উঠতে হচ্ছে, এটা এবার নামতে হবে।
এখান থেকে জাস্ট ভিউ দেখতে পারবো, একটা ওয়াচ টাওয়ার আছে, এক্সপেন্সিভ। এই দিকে ক্লক টাওয়ার আছে, ওখান থেকে গিয়ে এই জায়গাটা দিয়ে গিয়ে ক্লক টাওয়ার। আমি আর যাচ্ছি না ক্লক টাওয়ারে, বিকজ সকালবেলা আমরা গেছি আর ওই একই টাইপের ভিউ হবে আই থিঙ্ক। দেখো এখান থেকে যেটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ দ্য ভিউ। উপরে গেলে কি ছিল, কেমন লাগলো? প্রচন্ড ভালো লেগেছে জায়গাটা। হ্যাঁ এখান থেকে মৌখা বাহার থেকে সুন্দর একটা ভিউ এসছে, হ্যাঁ কোথাও একটু টিপিক্যাল। এর থেকে অনেক বেটার আমরা আগে পারতাম এবং জায়গা দেখেছিলাম। আমার আরও বেশি ভালো লেগেছে এটা। আচ্ছা। ওকে, এটা 10-এর মধ্যে দেবে। আমার মনে হয় আমাদের এই যে ক্যাম্প ছিল তার সামনেই যে এইটা বেশি ভালো ছিল না? হ্যাঁ, মার্বেল লেক এইবার রাস্তা ইজ লাইক দিস। আমরা চলে এসেছি মার্বেল লেকে। দিস ইজ দ্য মার্বেল লেক অফ পুরুলিয়া। কত দূরে মানুষ আছে, আমি নেমেছে, কত মানুষ নেমেছে। আমরা ওখানে যেতে পারতাম, বাট ওখানে যেতে হলে লাইক আমি এখন এখানে আছি, এখান থেকে গিয়ে নিচে আসতে হবে। আমি যাচ্ছি না, বিকজ যেতে হলে অনেক কষ্ট করতে হবে, আর এই গরমে আমার ভালো লাগছে না এখন। বিকজ আমি ওপর থেকে ভিউ পেয়ে যাচ্ছি যা দেখার, অ্যান্ড নিচে গেলে জাস্ট আই ওয়ান্ট টু কিপ মাই এনার্জি ফর বামুনি ফলস, কেন কি ওখানে শুনেছি অনেকগুলো সিঁড়ি আছে। মার্বেল লেকের বাইরে এই সমস্ত দোকানগুলো রয়েছে, সো ইফ ইউ আর হাংরি ইউ ক্যান ইট হোয়াট। এবার আমরা যাবো বামনি ফলস। অ্যাকচুয়ালি প্রচুর রোদ উঠেছে, অনেক কষ্ট হচ্ছে এখানে, হচ্ছে বামনি ফলসে কষ্ট অনেক হবে। रुको बेटा रुको रुको। ভিড় কেমন দেখো একবার। আমরা চলে এসেছি বামনি ফলসে। অ্যাজ ইউ ক্যান সি প্রচন্ড ভিড়। কারণ এই টোটাল স্টেপস আছে 343। আমরা এখানে দাঁড়িয়ে আছি জাস্ট দেখে पाँच चार देखे जाओ। প্রচুর নিচে। So finally we reached. Let me show you the view. বামনি ফলস ফর ইউ। মানুষ গিজগিজ করছে। Look at the crowd, people. See, this is the crowd. And এসব মানুষ আরো আসছে। ভাই নেমে তো গেছি, উঠতে গিয়ে হালত খারাপ হয়ে যাচ্ছে। 2 মিনিটস হলে হেঁটেছি, দম শেষ। দেখো উপরে কত উঁচুতে যেতে হবে আমাদেরকে। ফাইনালি উপরে উঠেছি, এখন উঠেছি, ফাইনালি কমপ্লিট করেছি। একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা কিন্তু পরে বলছি। আমরা যে বামনি ফলসে গেছিলাম এক্ষুনি, ওই বামনি ফলসের স্টেপস ছিল 350 অ্যারাউন্ড 350 ছিল, ঠিক আছে? তো আই থিঙ্ক তার থেকেও বেশি ওখানটায় সিঁড়ি ছিল। তো আমরা সিঁড়ি দিয়ে নামলাম অ্যান্ড দেন উঠলাম। আমি রিয়েলাইজ করেছি যে আমার ফিটনেস আগে থেকে আরো আই থিঙ্ক বেটার হয়েছে আমি, বিকজ আমি যখন আগে ট্রেক করেছিলাম ওই সময় যেরকম কষ্ট হয়েছিল, তাও তো ওটা করেছিলাম তোমার ঠান্ডার মধ্যে, অ্যান্ড দিস ওয়ান এত রোদের মধ্যে আমার মুখটা পুরো গরম হয়ে গেছে। তোমরা উঠে যাও গাড়িতে নাকি? দেন আমি এত তাড়াতাড়ি এতে চলে এসেছি, নিচে নামলাম অ্যান্ড দেন চলে এলাম। সো হ্যাপি। অ্যান্ড এর কারণ হলো আমি লাস্ট 1 মান্থ ধরে অনলাইন ট্রেনিং নিচ্ছি।
আমি লাস্ট 1 মান্থ ধরে যোগা করছি। ইয়েস, এন্ড আই থিঙ্ক দ্যাট ওয়ার্কড। এই বামনি ফলসের রুটেই আর একটা ড্যাম আছে আর ফলস আছে, যে দুর্গা ফলস, দুর্গা ড্যাম। তো আমরা আর যাচ্ছি না বিকজ সেই ফলসেই সেম এই সিঁড়ি দিয়ে নামা, সিঁড়ি আছে কি জানি না, আই মিন নিচে নামতে হবে। অ্যান্ড আমরা কেউই নামার মতো কন্ডিশন এখন আর নেই, আমাদের খুব খিদে পেয়েছে, 3টে অলরেডি বেজে গেছে, উই আর সো হাংরি। সো উই ডিসাইডেড যে আমরা আগে খাবো, দেন উই উইল ডিসাইড যে আমরা কি করবো। ভার লাগছে ঠান্ডায়, খাবো। আর কোনো জায়গায় ফাঁকা পাইনি আমরা এখন, যেহেতু স্পিক আওয়ার। আমাদের লাঞ্চ হয়ে গেল, লাঞ্চ হতে হতে আমাদের বিকেল 4:30 বেজে গেছে। এখন আমরা যাচ্ছি খয়রাবেড়া ড্যাম। আমাদের প্ল্যান ছিল 4টের মধ্যে ওখানে ঢুকে যাব, যাতে কিনা ভালো করে দেখতে পারি, বাট ইট ডিডন্ট হ্যাপেন। কেন কি আমাদের লেট হয়ে গেছে। আর যেখানে আমরা খাচ্ছিলাম এত বেশি ভিড় ছিল, আমাদের জায়গা পেতে অনেক টাইম লেগেছে। আর আমার মনে হয় কালকে যেখানে খেয়েছিলাম তার থেকে আজকে খাবারের আইটেমসগুলো কম ছিল, বাট ওকে, খিদের সময় সবই ভালো লেগেছে। আমরা চলে এসেছি খয়রাবেড়া ড্যাম। ইয়েস, ফাইনালি সানসেট হয়ে গেছে, ঠান্ডা লাগছে। আমাদের খয়রাবেড়া ড্যাম দেখা শেষ। দিস ড্যাম ওয়াজ অ্যাকচুয়ালি প্রিটি, আই লাইক ইট। ঠান্ডাও হয়েছিল আর তোমার রোদ ছিল না, ওই জন্য আরো বেশি ভালো লেগেছে। এখন আমরা যাচ্ছি মুখোশ দেখার জন্য। মুখোশ গ্রাম, ওটা অ্যাকচুয়ালি চড়িদা গ্রাম, ওখানে মুখোশ ওরা আর কি বানায়। তো উই আর গোইং টু সি দ্যাট। উৎসবের সময় হ্যাঁ সাঁওতালরা আমাদের যেমন দুর্গাপূজা হয়, হ্যাঁ হ্যাঁ, এই মতো একটা পাথরকে ওরা মানে আচ্ছা। মারাং গুরু। বারাঙ্গুর, মারাং মানে মারাং। বড় আর গুরু মানে পাথর। আচ্ছা। এখানে ওরা পুজো দেয়। পুজো দেওয়ার পরে সারা দিন ওরা ওই ন্যাচারাল নেশা করে, রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে আবার নেশা করে গাছের তলায়, ওই গাছের তলায় পুজো যেখানে দেয় সেখানে ধমসা মাদুর বাজাবে, নাচ, স্বামী স্ত্রী বা যাকে ভালোবাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার বলছে যে ইয়ে মানে জগন্নাথ গুরু আর জগন্নাথ 450। দাদা আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন না? হ্যাঁ, মা বাবার আশীর্বাদ। হ্যাঁ, মা বাবার আশীর্বাদে আমি এই চড়িদাই প্রথম জাতীয় লেভেলে পুরস্কার এনে। ওয়াও, উনি ওই মাস্কটা বানানোর জন্য ঘটোৎকচ, তার জন্য অ্যাওয়ার্ড পেয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড। এন্ড দিস ইজ দ্য অ্যাওয়ার্ড দ্যাট ই গট। ওয়াও। লেয়ার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তার উপরে পালিশ আছে, তারপরে কালার। সবকিছুতে রেডিয়াম না, প্রত্যেকটা যেটা আছে প্রত্যেকটা নাকি ওই কালারটা স্পেসিফিকলি? হ্যাঁ। আচ্ছা, না এই যে এই ইয়েলো নিয়ন টাইপের যে কালারটা, এইগুলো সব রাত্রেবেলা আর কি সব রেডিয়াম দেওয়া। এটাতে আছে রেডিয়াম? হ্যাঁ আছে। আচ্ছা, ওই একবার লাইটটা অফ করলে দেখা যাবে। নীল লাইট হয়েছে আচ্ছা, মানে এই গ্রামটা হচ্ছে তোর গভর্নমেন্ট থেকেই এই গ্রামকে মুখোশ গ্রামের আখ্যা দেওয়া হয়েছে। ওকে, হচ্ছে এখানে সবাই মুখোশের কাজ করে, ওকে, সেটা তোর ইম্পোর্ট হয় এক্সপোর্ট হয়, আর ইউনেস্কো হেরিটেজ সাইট এটা নাম। ওই ওকে। জন্য এটার নাম অ্যাকচুয়ালি চড়িদা গ্রাম, কিন্তু সবাই মুখোশ গ্রাম বলছে।
এন্ড সবাই এখানে আর্টিস্ট, প্রত্যেকটা এক্স্যাক্টলি। সবাইকে গভর্নমেন্ট থেকে ই করা হয়। ওকে, দ্যাট ইজ ওয়াই। না পদ্মশ্রী এটা পেয়েছে কি পদ্ম- তোমার বাবা না? আচ্ছা আচ্ছা, ওকে। আমরা এখন আছি মুখোশ গ্রামে, পুরুলিয়ার, অ্যান্ড পিপল আর সো ট্যালেন্টেড, লাইক প্রত্যেকটা দোকানে সবাই আর্টিস্ট, লাইক দে আর পেন্টিং ইন ফ্রন্ট অফ আস, অ্যান্ড দেখতে কি ভালো লাগছে যে এত সুন্দর ওরা পেইন্ট করছে, মানে মনে হচ্ছে ফটো, বাট এটা ফটো নয়, রিয়েল পেইন্ট করছে আমাদের সামনে কালার দিয়ে। বিউটিফুল টু ওয়াচ। আমরা পৌঁছে গেছি আমাদের ক্যাম্প সাইট, উইচ ইজ পাতাল ঘর, অ্যান্ড আজকে আমাদের বনফায়ার আছে। আমরা জাস্ট যাবো ঘরের মধ্যে, তারপর এগুলো রাখবো, অ্যান্ড দেন আমাদের বারবিকিউ স্টার্ট হবে। নট বারবিকিউ, অ্যাকচুয়ালি বনফায়ার আছে, অ্যান্ড দেন আরো কিছু আছে যেটা আমি একটু পরে বলছি। আজকে কালকে থেকে আই থিঙ্ক গরমটা, আই মিন ঠান্ডাটা কম আছে। এই তোদের কি আছে, কম ঠান্ডা লাগছে কালকের থেকে? হ্যাঁ, ইয়া। আজকে কত পুরুলিয়াতে আমরা এসেছি গতকাল, আর আজকে আমরা প্ল্যান করেছিলাম যে বনফায়ারের সঙ্গে সঙ্গে আমরা পুরুলিয়ার একটা স্পেশাল ডিশ খাবো, সেটা হচ্ছে তালপাতার চিকেন। তোমরা দেখতে পাচ্ছ যে তালপাতার চিকেনটা অলরেডি মাখিয়ে এটা আগুনের মধ্যে দেয়া হয়ে গেছিলো, আর এটা হতে অলমোস্ট 1 ঘন্টা কি তারও বেশি টাইম লাগে। সেটাই এখানে করা হচ্ছিল। আমাদের যে দাদাটা ছিল, আমাদের যে ক্যাম্প সাইটের দাদা, উনি এইটাকে বারবারে ওলট পালট করে দিচ্ছিল সব দিক যাতে ভালোভাবে রান্নাটা হয় সেই জন্যে। ঠান্ডার মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা চা, উফ ব্যাপক লাগছিল খেতে। যারা ভেজ পকোড়া, চিকেন পকোড়া খাবে তাদের জন্য খাবার চলে এসেছিলো, আর এইদিকে আমাদের শালপাতার চিকেনটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে খোলার পালা। একটা লেয়ার হয়ে গেছে খোলা, এখন এটা বাঁধা হয়েছে তার দিয়ে, which is very hot. ও, আর একটা লেয়ার। এটা শালপাতা। ওকে, মানে শালপাতার উপরে একটা এই তার দিয়ে বাঁধা, তারপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ওটাকে আবার তার দিয়ে বাঁধা হয়েছে। মানে সি দ্য চিকেন, আহা হা, ধোয়া উঠছে। আর একটু হবে মনে হচ্ছে নাকি? হয়ে গেছে। মানে প্রতিদিন যেতে চিকেনটা কি পুরো আস্ত ছিল না, আর ভেতরে পিস করা ছিল গো? পিস করা ছিল, আচ্ছা আচ্ছা। ওয়াও, এবার গরম লাগছে না হাতে। পুরো ইয়ে করেছে না? আহা, ভালো না দেখতে? ও বললো ম্যাডাম শালপাতা পালপাতা ওকে ইগনোর, ওকে ইগনোর, কিছু হয়ে গেছে। এরকম করছিস তো আমার সাথে? তোর সাথে থেকে আমি অনেক ভুলভাল বকেছি আজকে। আমাকে অদিতিটা বললো এই পাড়ার এফেক্টে তুমি অনেক ভুলভাল কি অবস্থা অদিতি, দিস ইজ মাই, ওইটা আমার ইমেজ। বাহ, ইমেজটা কত বড়। our খাবার ইজ রেডি। উনি আমাদেরকে সার্ভ করে দিচ্ছেন। পুরোটা এখন করবে নাকি ওই সিনটা রেখে দেবে? This is লেবু, পেঁয়াজ। কে নেবে নাও, ধরো। চাট মশলা যার লাগবে ওকে, দ্যাট ইজ চাট মশলা অলসো। আরো ভালো লাগবে। বাস এই চার জন্য তো হ্যাঁ, এখানে দিয়ে দিচ্ছি, আপনাদের এখানে নিজের দেখছেন, মতো এটা করে লাগছে। ফার্স্ট বাইট। Yeah, it's very tasty. কেমন লাগছে? ছেদিন ভালো, ইয়ামি ইয়ামি। কেমন? ওকে, সবারই আমরা, মানে আমরা সবার ভালো লাগছে। ক্যান ট্রাই ইফ ইউ কাম হিয়ার। আচ্ছা, ইটস ভেরি ইয়ামি। এইটা বলে সস্তা লাগছে। আমরা নিয়েছিলাম 1 কেজি, তো আমাদের বারবিকিউ প্লাস, সরি বারবিকিউ না, বনফায়ার প্লাস 1 কেজি চিকেন নিয়ে আমাদের কত নিয়েছিল? 720 সামথিং, 750। ওকে, এখন বাজে ইয়া। 9:30। তো 1 কেজি থেকে বেশি নিলে ওদের দামটাও বাড়বে। গরম গরম খাচ্ছি, ভালো লাগছে। গাইস, জিনিসটা তো খুব ভালো ছিল, বাট দিস চিকেন ইজ ভেরি স্পাইসি ফর মি। আমি রীতিমতো কাঁদছিলাম লাস্ট বাইট, মানে লাস্ট যে পিসটা ছিল সেটা খাওয়ার পরে। আমি আমাদের রুমে গেছিলাম এক্ষুনি, গিয়ে
কাঁদলাম খানিকটা, পুরো অ্যাকচুয়ালি এটা গরম ছিল প্রচণ্ড, সঙ্গে সঙ্গে নামিয়েছে আমরা খেয়েছি। অ্যান্ড তারপরে মশলাটাও একটা ছিল, মশলাটাও ছাড়িনি, মশলাটাও খেয়েছি, দ্যাট ইজ ওয়াই ইট ওয়াজ ভেরি স্পাইসি ফর মি। এনিওয়েজ আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমি একটু হাঁটবো বিকজ ইটস অলমোস্ট 10 at night অ্যান্ড 10টার সময় এখানে তোমার ডিনার টাইম, আর আমরা সবে খেয়ে উঠলাম আমাদের ইভিনিং স্ন্যাক্স ইন আ ওয়ে বলা যেতে পারে। তো দ্যাট ইজ ওয়াই আমরা একটু হাঁটবো, এই প্রপার্টির বাইরেটায় যাচ্ছি। আমরা এখন হাঁটতে বেরিয়েছি অ্যান্ড চারিদিক অন্ধকার, শুধু আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি সেখানেই লাইট পড়ছে, মোবাইলে আলো দিয়ে আমরা যাচ্ছি। আর আকাশে দেখো একটাও দেখা যাচ্ছে না, বাট there are so many taras and there is চাঁদ। So dinner is served. Chalo, good night.